আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মানুষজাতি কবিতার কর্ম অনুশীলন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 73 পৃষ্ঠায় এই কাজটি রয়েছে। ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। পৃষ্ঠা 73। মানুষে মানুষে কী ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়েছে? তোমার দেখা মানুষজনের আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কীভাবে কমিয়ে আনা যায় সেই ব্যাপারে তোমার মতামত উপস্থাপন করো। উত্তর: আমার চোখে মানুষে মানুষে অনেক ধরনের ভেদাভেদ লক্ষ্য করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো চোখে পড়ে: 1. ধনীদের সঙ্গে গরিবদের ভেদাভেদ। সমাজে ধনী ব্যক্তিরা অনেক সুযোগ সুবিধা পান, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু গরিবদের গুরুত্ব কম, অনেক সময় তাদেরকে অবহেলা করা হয়। 2. শিক্ষিত অশিক্ষিত ভেদাভেদ। অনেক সময় শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষকে তুচ্ছ মনে করেন, তাদের মতামতকে গুরুত্বই দেন না। 3. পেশাভিত্তিক ভেদাভেদ। যেমন একজন ডাক্তার বা প্রকৌশলীকে সবাই সম্মান করে, কিন্তু একজন দিনমজুর বা রিক্সা চালককে অনেক সময় অসম্মান করা হয়। 4. নারী পুরুষ ভেদাভেদ। অনেক জায়গায় এখনও নারীদের ক্ষমতা বা স্বাধীনতা কম, তাদের মতামতকে উপেক্ষা করা হয়। 5. ধর্ম জাতি বা ভাষাভিত্তিক ভেদাভেদ। কখনো কখনো ভিন্ন ধর্ম বা জাতির মানুষদের প্রতি বৈষম্য করা হয়, যা সামাজিক শান্তিকে বিঘ্নিত করে। এই ভেদাভেদ কমিয়ে আনার উপায়: 1. মানবতার শিক্ষা। ছোটবেলা থেকেই মানুষকে মানবতাবোধ শেখাতে হবে, যাতে তারা সব মানুষকেই সমানভাবে দেখতে শেখে। 2. সচেতনতা বৃদ্ধি। গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে ভেদাভেদ বিরোধী প্রচার চালানো উচিত। 3. আইনের কঠোর প্রয়োগ। যে কোনো বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করা উচিত। 4. সমতা প্রতিষ্ঠার উদ্যোগ। শিক্ষা, চিকিৎসা ও চাকরির ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমার বিশ্বাস, যদি আমরা সবাই মানুষের প্রতি সহানুভূতি ও সম্মান নিয়ে সামনে এগিয়ে যাই, তাহলে আমাদের এই সমাজ থেকে ভেদাভেদ ধীরে ধীরে কমে যাবে বা একেবারেই দূর হয়ে যাবে। এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে এর পরবর্তী কোনো একটা গল্প বা কবিতার সমাধান করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 73 পৃষ্ঠার মানুষজাতি কবিতার কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।